জলপাইগুড়ি সুকানি গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া প্রাইমারি স্কুলের অনেক দিনের সমস্যা জল নিকাশি ব্যবস্থা, কিন্তু এই সমস্যা এখনো সমাধান হলো না। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সাহেবপাড়া প্রাইমারি স্কুলের প্রতিদিন শিক্ষক শিক্ষিকারা 12টা-1টার দিকে স্কুলে ঢোকেন, ঠিকমতো হয় না পড়াশোনা। টিফিনের সময় ছাত্রদের খাওয়ার ঠিক মতো দেওয়া হয় না। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, এটা অনেক দিনের জল মাঠে জমা হয়ে আছে। প্রধান শিক্ষককে বলা হলে তিনি কোনো তোয়াক্কা করেননি। স্কুল ছাত্রের সংখ্যা প্রায় 100-র কাছাকাছি। প্রতিদিন রাজ্যে যেভাবে ডেঙ্গি ছড়াচ্ছে, তাতে স্থানীয় বাসিন্দারা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। সাহেবপাড়া স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, আমরা 12টার আগেই সবাই স্কুলে ঢুকে যাই। আমাদের 5 জন শিক্ষক শিক্ষিকা, আমাদের স্কুলের যে একজন ম্যাডাম আছে তিনি একটু হয়তো দেরিতে করে আসেন, কিন্তু আমরা 12টার আগেই স্কুলে আসি। প্রধান শিক্ষক আরো বলেন, এই যে জল নিকাশি ব্যবস্থা, এটা আমরা পঞ্চায়েতের কাছে বলেছি, খুব শীঘ্রই এটার ব্যবস্থা করবে। প্রথমে প্রধান শিক্ষক সাংবাদিকদের সামনে কিছু না বললেও পরে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। তারপর আমাদের ক্যামেরার সামনে প্রধান শিক্ষক বলেন, স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছে সমস্তটাই মিথ্যা। এটা সত্য যে মাঠে জল অনেক দিন থেকে জমে আছে, কিন্তু আমরা স্কুলে 12টার আগেই ঢুকে যাই, এমনটা জানান প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম। জলপাইগুড়ি থেকে হাতিম আলীর রিপোর্ট, নিউজ টাইম 24x7। আমরা অভিযোগ দিব, আপনি চালু করেন। এই যে মাস্টারমশাই এরা প্রায় একটা সময় আসে, একটা সময় 12টার সময় আসে, ওই যে ম্যাডামটা 2টার সময় আসে। আমরা সেদিনে যে বলছি তো স্যার, এটা কি সত্যি যে আপনি একটা সময় না না, একটা সময় কোনোদিনও কেউ স্কুলে আসে না। হয়তো দিদিমণির হয়তো 5-10 মিনিট লেট হতে পারে, এরপরে হয় না। আচ্ছা, সব টিচারগুলোই আসে? না না, সব টিচারই 11টার মধ্যে স্কুলে চলে আসে। দিদিমণি হয়তো কোনোদিন মেয়েছেলে মানুষ আসতে কোনোদিন 10-5 মিনিট লেট হয়। আচ্ছা, এর থেকে জল নিকাশি ব্যবস্থার কোনো জলটা দুই পাশে 2টা পুকুর ছিল, পুকুর 2টা বন্ধ হওয়ায় যাওয়াতেই এখন জলটা জমে যাচ্ছে। তবে অঞ্চলে দেওয়া হয়েছে, অঞ্চলে প্ল্যানেও দেওয়া হয়েছে, প্ল্যান এস্টিমেটে ওইখানে সামনে একটা ড্রেন হয়ে যাবে। ড্রেন হয়ে গেলে সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, বলছি। স্থানীয় মানুষ যেগুলো অভিযোগ করছে সব মিথ্যে? আমি মিথ্যে সত্য বলবো না। আপনারা স্কুল দেখতেছেন, স্কুলে দেখতেছেন ক্লাস হচ্ছে কি হচ্ছে না, ঠিকমতো চলছে কি চলছে না, আপনি নিজেই দেখতে পাচ্ছেন। আমি কী বলবো, জল জমছে, এটা বাস্তব সত্য। কারণ জলটা জমছে, কারণ জলটা তো আমি আর নিকাশ করতে পারি না। এই জন্য ড্রেনের ব্যবস্থা ড্রেনে পঞ্চায়েতকে দেওয়া হয়েছে, পঞ্চায়েত প্ল্যান এস্টিমেটে তুলছে। ওনারা বলছেন যে হয়ে যাবে, এর মধ্যে হয়তো হয়ে যাবে। পঞ্চায়েত অফিসে আমি গিয়েছিলাম, যোগাযোগও করেছিলাম, ওনার সঙ্গে কথা হয়েছে। উনি বলছেন যে আমরা ইমিডিয়েট এই ব্যবস্থাটা করে দেবো। কি নাম আপনার? আমার নাম এমডি জহিরুল ইসলাম। এদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে মাস্টারমশাই প্রত্যেক দিন লেটে আসে, মোটামুটি 12টার আগে তো কোনো দিন আসেই না। আজকেও তো মাস্টারমশাই কম আসে, মাস্টারমশাই হয়তো বললেন, কিন্তু এখনও কম আছে। 5 জন টিচারের মধ্যে 3 জন আসছে, 2 জন মনে হয় আসেনি আজকেও। না 2-3 জন আসছে, যেটা আমি জানলাম, যেটা আমি বাচ্চাগুলো জিজ্ঞাসা করে জানলাম 3 জন আছে। তো হ্যাঁ, পড়াশোনা আর কীরকম হবে এইগুলো স্কুলে? গরু ছাগলের মতো পড়াশোনা করাচ্ছে, বাচ্চাগুলো ঠিকমতো পড়া দিচ্ছে না। আমারও বাচ্চা পড়ে, আমরা বারবার বাড়িতে দেখি কোনো রিডিং পাচ্ছে না, বা এরা কীভাবে পড়াচ্ছে কিছু বুঝতে পারছি না আমরা। তো দেখা গেল হেডফোন কানে লাগায় গান শুনতেছে, এটা নিয়ে কি বলবেন? এটা আমরা আর কি বলবো, এটা তো আপনি নিজে দেখলেন সাংবাদিকের মাধ্যমে, মোবাইলে তো দেখলেন ক্যামেরার মধ্যে যে হেডফোন লাগানো আছে। আমরা আর কি বলবো, কিন্তু এটা নিয়ে আমি বারবার অভিযোগ করছিলাম জলটার ব্যাপারে। ওনার এসআই অফিসে বা কী জানি বলছে, বলে ড্রেন হবে, এটা হবে, কিছুই হচ্ছে না। আপনাদের কি অভিযোগ? স্কুলে পড়াশোনা হয় না ভালো মতন, খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, স্কুলে জল লাগে, মাস্টার দেরি করে আসে। এটাই। কয়টার দিকে মাস্টার আসে? 11টা, ম্যাডামরা আসে 12টার দিকে, 12:30 এরকম করে আসে। খাওয়া দাওয়া ঠিক মতো হয়? খাওয়া দাওয়া ঠিক মতন হয় না। কতগুলো বাচ্চা আছে এখানে? এখানে অনেকগুলো আছে। কয়জন মাস্টার? মাস্টার 5 জন না 6 জন। সবাই আসে ঠিক মতো? ঠিক মতন আসে না। সবাই আসে না? না, আসে না। কোন স্কুল এটা? এটা প্রাইমারি স্কুল হোসপাড়া, সাহেবপাড়া। ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, রান্না বান্না ভালো মতন হয় না। আচ্ছা, এই যে জল জমে আছে স্কুলে, এটা নিয়ে বলছিলেন মাস্টারমশাইদের? হ্যাঁ, এটা তো ব্যবস্থা বলে করবে, তাকে এখনো ব্যবস্থা হয়নি। ব্যবস্থা হয়নি? এভাবে যে ডেঙ্গি ছড়াবে, আপনাদের বাচ্চাগুলোই তো পড়াশোনা করে, তো তাতে কি বলবেন আপনি? যে জলটার জন্য ব্যবস্থা করতে হবে।
হ্যাঁ ব্যবস্থা করতে হবে। স্কুল স্কুল 2টায় দিয়ে ছুটি হয়ে যায়, বাচ্চাগুলো পড়াশোনা হয় না ঠিক মতন। কি নাম আপনার? জরিনা খাতুন, এটা কোন জায়গা? ঘোষপাড়া।